আল্লাহ নবী রহমতের নবী কয়, ভাই একটু বুঝার চেষ্টা করো, আমি তো তোমার খেজুর নিয়ে কবরে চইলা গেছি এমন না, তোমার টাইম মতো আরো 3 দিন বাকি আছে, পৌঁছে যাবে। আমি তোমার খেজুর তোমার বাড়িতে পৌঁছাবো। কই পৌঁছানো লাগবে না, এখন চাই এখন। মায়ার নবী দয়ার নবীর সাথে এমন একটা খারাপ আচরণ করে নবী যতই হাত জোর করে তারে বুঝান, রে আল্লাহর গোলাম ইহুদি বুঝতে রাজি না। মায়ার নবী গায়ে টাচ করে ফেলেছে, এমনকি আমার নবীর গায়ের জামা ধরে ফেলেছে। এরপরও রহমতের নবী তার গায়ে ধরে না। আল্লাহ নবী তার হাত মুবারক ধইরা কয়, ভাই তুমি জামাটা ছাড়ো। অথচ মায়ার নবীর পাশেই দাঁড়ানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়া ভাগে, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসে না। এত গরম সাহাবী উমর। বলুন তো উমর নরম না গরম? আর একটু জোরে, নরম না গরম? খালি গরম না বেশি গরম? হযরত উমর এত গরম, নাম শুনলেই দুশমনের কলিজা কাঁপতো। হযরত উমর এত গরম, যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই দিন তিনি নবীকে বলেছিলেন, মায়ার নবী গো, আজ থেকে কালেমার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, কারণ আজ উমর মুসলমান হয়েছে। উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? মায়ার নবী নামাজ পড়েন লুকায় লুকাইয়া, ঘরে ঘরে লুকায় লুকায় নামাজ পড়েন। ওমর মুসলমান হইয়াই কয়, নবী গো, নামাজ কোথায় পড়তে মন চায় গো নবী? আল্লাহর নবী কয়, ওমর রে, নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, কিন্তু ভয় আমরা মাত্র 40 জন মুসলমান হয়েছি। ওমরকে লইয়া 40 জন, এর আগে ছিল 39 জন, এমন 40 জন মানুষ আমরা বাইতুল্লাহর সামনে গিয়া কেমন করে নামাজ পড়ব? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি এখন, কিন্তু অন্তরে ইমানের নূর ঢুকছে আরো আগে। নবী বলে, কোন দিন? বলে, নবী গো, যেই দিন আমি গিয়েছিলাম আপনাকে যারা পাগল কয়া ডাকে, ওই পাগল দেখার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। যায়া দেখে আপনি নামাজ আদায় করেন, আমি আপনার পিছনে দাঁড়ায় রইছি, ওই অবস্থায় শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজের ভিতরে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর কোরআন তেলাওয়াত শুইনা আমি ওমর মনে মনে ভাবতেছিলাম, এটা তো মানুষের কোনো কালাম নয়। ওমর তিনি কয়, নবী গো, আমি মনে মনে ভাবতেছিলাম আপনি পাগল নন। এত সুন্দর কথা যে কয়, সে পাগল নয়। মনে হয়েছে আপনি বহুত বড় একজন সাহিত্যিক, সাহিত্যের জ্ঞান আপনার রয়েছে, কিন্তু অন্তরে কল্পনা করে করে এই কথা মনে মনে ভাবছি, সাথে সাথে শুনি আপনি নামাজের মধ্যে আমার মনের কথার জবাব দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনি কোন নামাজের মধ্যে মনের কথার জবাব দিয়া দিছেন? না না, এটা কোনো কবির কবিতা নয়, কোন সাহিত্যিকের সাহিত্য নয়, এটা রব্বুল আলামিনের কালাম। এইবার আমি মনে মনে ভাবছিলাম, তাহলে তো মুহাম্মদ মস্ত বড় গণক, মনের খবরও তিনি জানে। তখন দেখি আমার মনের এই কথার জবাবও আপনি নামাজে দিতেছেন। তখনই আমি মনে মনে ভাবলাম, আবু জাহেল যা কয় মিথ্যা কয়, আল্লাহু আকবার। উতবা শাইবা যা কয় মিথ্যা কয়। মুহাম্মদ পাগল নন, জাদুকর নন, কবি নন, তিনি কোন সাহিত্যিক নন, ইনি আল্লাহর রাসূল। ওই দিনই আমার অন্তরে ইমানের নূর ঢুকে গেছে। আজ আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি গো নবী। আমি ওমরের আর মৃত্যুর কোনো ভয় নাই। এখন যদি আমি মারাও যাই আমার আফসোস নাই। অতএব আজ থেকে নামাজ আর ঘরে ঘরে নয়, লুকায়া লুকায়া নয়,
আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, মক্কার কাফেরদের সামনে। আল্লাহ নবী রহমতের নবী বাইতুল্লাহর সামনে যায় নামাজ আদায় করেন। এরপরে হযরত ওমর মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, উতবা, সাইবা এরা আমারে পাঠাইছে আপনার মাথা নেওয়ার জন্য। আমি আয়েশা আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিছি। ওগো নবী, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়, একটু অনুমতি দিবেননি? আল্লাহর নবী কই, ওমর রে, কালেমার মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিয়ে যাবা? হযরত ওমর কই, নবী গো, কালেমার মিছিলটা শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদে আবু জাহেল বৈশা বৈশা আমার জন্য অপেক্ষা করে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী কয়, ঠিক আছে ওমর, আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম। মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেল, কালেমার মিছিল শুরু হয়ে গেল। মাত্র 40 জন আমার নবীর চাচা আমিরে হামজা, ইনিও মুসলমান হয়েছেন। ওমর আর আমিরে হামজা এই দুইজন হলেন মিছিলের আগে। আল্লাহু আকবার জোরে বলেন। মিছিলের আগে হলেন হযরত ওমর আর আমিরে হামজা, দুইজন বাঘের বাচ্চা। মিছিলের আগে ওমরের হাতে ইসলামের পতাকা নিয়ে তারা কালেমার মিছিলে বের হয়ে গেলেন। মিছিল যাইতেছে কোন দিকে? সংসদের দিকে। ওই সংসদে স্পিকারের চেয়ারে বসা ছিল ইবলিস, স্পিকারের চেয়ারে বসা ছিল, সভাপতির চেয়ারে বসা ছিল ইবলিস, আর সংসদ নেতা ছিল আবু জাহেল। আল্লাহর নবীর এই কালেমার মিছিল নিয়ে যখন ওমর সামনের দিকে আগায়, হঠাৎ করে আবু জাহেলের কানে আসলো আওয়াজ। আবু জাহেল ডাক দিয়া কয়, কি রে, বাহিরে কিসের আওয়াজ শোনা যায়? দেখ তো একটু উকি দিয়া দেখ। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, আইয়া কয়, নেতা, খবর বড় খারাপ, মিছিল মিছিল। কয়, কিসের মিছিল? কয়, ইসলামের কালেমার মিছিল। কসকে তুই কে নিয়ে আইছে? কয়, মিছিলের আগে উমর রে দেখা যাইতেছে। আবু জাহেল কয়, কস কি তোরা? ওমর কি মুহাম্মদের কল্লা লই আইতেছে নাকি? পাঠাইছে তো নবীর কল্লা আনার লাগে। ঘটনা জানেন না আপনারা? পাঠাইছিল কি আনার জন্য? আবু জাহেল কয়, তাহলে কি মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে? চেলা, ওই চেলায় কয়, না উস্তাদ, মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হইতেছে আপনার কল্লাটা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু মিছিলের নমুনায় কয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। এই কথা বলতে আবু জাহেল কয়, কোস কি? পিছনের দিকে তাকাইছে আবু জাহেল সভাপতির চেয়ারের দিকে, ইবলিস যে বসা। শাইখে নজদ পরিচয় দিছে, আমি নজদ থেকে আসছি, একজন মুরব্বী মানুষ, তোমরা আমারে তোমাদের মিটিংয়ে রাইখো, আমরা বয়স্ক তো, আমাদের অভিজ্ঞতা বেশি, আমাদের পরামর্শ কাজে লাগবো। আবু জাহেল কয়, হ্যাঁ আপনি বয়স্ক মানুষ, তা আজকে আপনিই সভাপতি। ইবলিস বয়স্ক মানুষের সুরত দইরা এর সভাপতির চেয়ারে বসছে। আবু জাহেল পিছনের দিকে তাকাইছে, কয়, দেখি সভাপতি কই? দেখে চেয়ার খালি। চেয়ার আছে, কারণ ইবলিসে আর কেউ ওমরে না চিনলেও ইবলিসে ওমরে ভালো করে চিনে। কয়, বাপরে বাপ, যেইভাবে খোলা তলোয়ার নিয়ে হাঁটে, কোন দিন আমি ইবলিসে জায়গা মতো ফায় আর কাম সাইরা নাই, ঠিক না? এজন্য বাইরা বন্ধুরা, এত গরম একজন সাহাবী ওমর আমার নবীর পাশেই দাঁড়ায় রইছেন। ওই অবস্থায় মায়ার নবীর সাথে বেয়াদবি করে এই ইহুদি। আল্লাহর নবী রহমতের নবী, তিনি ইহুদির যত বুঝান, ইহুদি বুঝ মানতে মাঝে রাজি না। আল্লাহর নবীর জামা মোবারক ধরে ফেলেছে, এইভাবে নবীর জামাটা ধরে ফেলেছে।
তখন ওমর পাশে দাঁড়ায় রইছেন। ওমর এত গরম একজন সাহাবী, গরমে তিনি কাঁপতেছেন, গুসায় তিনি বলে গেছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে, তলোয়ার হাতের মধ্যেই আছে। ওমর জীবনে কোনোদিন কোনো জায়গায় এত ধৈর্য ধরেন নাই, এই জায়গায় ওমর যতটা ধৈর্য ধরছেন, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আমার নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीट कमर में है तो अंगुल की इशारा। एक तो जोरे से रखो अल्लाहु अकबर। চুপ হয়ে দাঁড়ায় রইলেন, শরীরে কিরমিরি খান। আল্লাহ নবীর দিকে ওমর তাকান, মায়ার নবীর চোখের ইশারায় শুধু অনুমতি দেন কি না, এতটুকু অনুমতির অপেক্ষা ওমর করতেছেন। কিন্তু দেখেন না, নবীজি ওমরের দিকে তাকানি না, কিছু বলেন না। আর আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম, কি রে তোরে সাথে লইয়া ঘুরি এজন্য, ঠিক না? আমরা হইলে কইতাম, কি বেটা তোর সাথে লিয়ে এজন্য ঘুরি, আমার গায়ে টাচ দিয়ে দিছে আর তুমি আঙ্গুল চুষো। পরের দিনে চাকরি বাতিল, ঠিক না? পরের দিনে কি চাকরি? ওমর বারবার শুধু মায়ার নবীর চেহারার দিকে তাকান, নবী চোখের ইশারায় কোনো অনুমতি দেন কিনা। কিন্তু মায়ার নবী ওমরের দিকে তাকান না। ইহুদির হাতে ধরে নবী বুঝাইতেছেন, ভাইরে তুমি আমার জামাটা ছেড়ে দাও, ভাইরে তুমি আমার সাথে অন্যায় আচরণ করো না, এটা কিন্তু অন্যায়, তোমার টাইম কিন্তু আরো 3 দিন বাকি আছে, তোমারই দেওয়া টাইম। ইহুদি কয় আমি টাইম বুঝি না, এখনই দেওয়া লাগবে। ইহুদিও দেখতেছে ওমর কাঁপতেছে গোসায়, ওমরের হাতেই খোলা তলোয়ার, কাপের ভিতরে ওমরের তলোয়ার ঢুকানো নাই, সব সময় খোলা থাকে। যখন যেখানে বসাইতে হয় ওমর যেন নগদ বসাইতে পারে, কাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এই টাইম ওমরের হাতে নাই। এতটুকু টাইম ওমরের হাতে নাই। আল্লাহু আকবার। এক লোক মদ বেচে, মদের ব্যবসায়ী, কলস বইরা মদ লইয়া বাজারে যাইতেছে। লোকটা মদের কলস নিয়ে রওনা দিয়েছে, মনে মনে কই মালিক সবার সামনে তুমি আমারে যদি ফালাও, উমরের সামনে আমারে ফালাইও না। কলসের ভিতরে মদ নিয়ে বাজারে চড়ছে মদ বিক্রি করার জন্য। লোকটা মদ খাইতো, মদের ব্যবসা করত, যাইতেছে, কিন্তু হঠাৎ করে তাকে দেখে যেখানে বাঘের ভয়, বাকিটা আপনারা কোন এখানেই তো, যেখানে বাঘের ভয় সেখানে রাত। যে উমরের ভয়ে ভয়ে রাস্তার কিনারা দিয়ে আসে যাইতেছে, আর কয় মালিক দুনিয়ার সব মানুষে আমার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। করে দেখে উমর ওই দিক দিয়ে আসতেছে, দেখা মাত্রই তার কলিজায় আর পানি নাই, কারণ উমরের হাতে তো তলোয়ার থেকে সবসময় খোলা। দেখা মাত্রই কলিজায় পানি নাই, যাইতেছে আর কই মালিক গো ইডে কি হইল? ও মালিক আমার সামনে তো আমি দেখতেছি মানুষ রূপে আজরাইল, ঠিক না? ও মালিক আমার উমরের হাত থেকে বাঁচাও।
ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এই বইলা রাস্তার কিনারা দিয়া দিয়া যাইতেছে। আর মনে মনে কয় আল্লাহ কোন রকম আমার এই জায়গাটা পাস করায় দেও, ওমরে আমারে না দেখে কোন রকম আমি পাস হয়ে যাই। নানি দেখে ডাকনি না দেয়, কিন্তু না না, যা হবার তা হয়ে গেল। কাছাকাছি যাইতে ওমর কয় দাঁড়াও। কি বুঝেন এই সময় আর আছে পানি আছে? খারাইছে তোমার কাছে গেছে গিয়া কইতেছেন কলসে কি কয়? কলসে যদি কয় মদ, এখানে কবর। যদি কয় মদ, তাহলে বিপদ। এখন কি কইব? শরীর কাঁপতেছে, টুকটুকায় আসছে, মুখ শুকায় গেছে। কেমনে কয় কলসের ভিতরে মদ, কলসের ভিতরে মদ? না না, বাঁচতে হবে। কয় কলসের ভিতরে দুধ। মনে মনে কয় মালিক এতটুকুর পরে নি উমর আমারে সাইরা দেয়, দেখতে নি না চায়, কিন্তু না, যা হবার তা হলো। উমর কয় কলসের ঢাকনা সরাও, দুধ নাকি অন্য কিছু দেখতে হবে। এখন কলসের ঢাকনা সরাইবার জন্য যখন হাত বাড়ায়, হাতটা এইভাবে কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখ থেকে দৌড় দৌড় করে পানি ফালায়। মালিক তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য মুখ দিয়ে আওয়াজ করে কথা বলতে হয় না, তওবার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবার জন্য পয়সাও খরচ করা লাগে না। তওবা তো অন্তরের বিষয় গো মালিক। ও মালিক তুমি আমার অন্তরের দিকে তাকাও। আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আজকের মতো উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও মালিক। আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই। আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে বাঁচাইবার আর কোনো কেউ নাই, কোনো উপায় নাই। এই বইলে দিলে যখন তওবা করছে রে যুবক, আল্লাহ ওই মদের ব্যবসায়ীর তওবাকে আল্লাহ কবুল করে নিছে। যেই মাত্র ডাকনারা উঠাইছে, আল্লাহু আকবার, হযরত ওমর তাকায়, লোকটা নিজেও তাকায়, দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আরে হুজুরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমি নি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ ফুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদান বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। এত গরম সাহাবী ওমর আমার নবীর পাশে দাঁড়ায় দেখতেছেন, কিন্তু কিছু করতে পারেন না গো। কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে? তলোয়ারটা শুধু ঘোরাইতেছেন, শরীরটা কাঁপতেছে, গুসায় চেহারা লাল। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ওমরের চেহারার দিকে তাকাইলেন। ভাইরে বলুন তো, ওই অবস্থায় আমি আপনি কেউই তো নবীর আশিক ঠিক থাকার কথা না। আমি আপনি তো সাধারণ আশিক। আমার আপনার সামনেও যদি আমার নবীর গায়ে কেউ হাত তুলে, জীবন থাকতে আমরা সেটা বরদাস্ত করব? আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, নবীর উম্মত নবীর আশিকের জীবন যাবে কি থাকবে সেই দিকে খেয়াল করবে না, কিন্তু বেঈমানের কল্লা উড়ায় দিবে। আওয়াজ দিয়া কোন ঠিক না? বাংলাদেশে আশিক রাসূল, সত্যিকারের আশিক রাসূল আসেনি না নাই? প্রমাণ হয়েছে বাংলাদেশে ওই বেশরমায় যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল ভারতের জমিন থেকে, তখন বাংলার জমিনে কি পরিমাণ আশিক রয়েছে বাংলাদেশ নয়, শুধু তামাম পৃথিবীর মানুষ দেখছে। কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় থেকে প্রতিবাদের মিছিল হয়েছে।
আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি আপনি তো সামান্য আশিক, সেখানে আমার নবীর এত বড় আশিক উমর, মায়া নবীর পাশে দাঁড়ায় আছেন, কেমন করে উমর সহ্য করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় ধৈর্যের জায়গা ছিল ওই জায়গাটা, যেই জায়গায় উমর দেখতেছেন নবীর সাথে বেয়াদবি করে, এরপরও কিছু করতে পারেন না, কারণ আমার মায়ার নবী অনুমতি দেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই আল্লাহ কয়, বন্ধু আমি তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি। আল্লাহর নবী, রহমতের নবী, হঠাৎ করে তিনি ওমরের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখেন হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়া ওমরের দরদর করে পানি পড়তেছে, গুসার আগুন ধরতেছে চোখ দিয়া। হযরত ওমরের দিকে তাকায়া মায়ার নবী হঠাৎ করে ওমরের চেহারার দিকে তাকায়া নবী কয়, ওমর। সুবহানাল্লাহ, জোরে বল। আমার রহমতের নবী ধমক দেওয়ার কথা কারে, আর ধমক দিতেছেন কারে? আল্লাহ নবী কয়, ওমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার গোসা করা উচিত নয়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন গুসা থামানোর জন্য। আল্লাহু আকবার। আর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কই মনে মনে কই, মায়ার নবী গো, ও গো আমার রহমতের নবী, আল্লাহ আপনারে কেমন ধৈর্য দিয়ে দুনিয়া পাঠাইছে, কেমন ধৈর্যটা দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে গো নবী। আমি ওমর সহ্য করতে পারলাম না। মায়ার নবীর সামনে ওমর দাঁড়ানো থেকে বসে তিনি গুসারে হজম করার চেষ্টা করেন। ওই অবস্থায় মায়ার নবী, দয়ার নবী কয়, ওমর সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, পাওনাদার দুই কথা বললে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, এটা উচিত না ভাইরে। এজন্য আমাদের সমাজও খেয়াল রাখবেন, পাওনাদার যদি দুই কথা বলেও আপনি হজম করতে হবে, এটা পাওনাদার বলতেই পারে, এটা আমার নবীর আখলাক। পাওনাদারের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। জোরাখন ঠিক না? আমি সময় মতো দিতে পারতেছি না, এটা তো আমার অপরাধ। সে যদি দুই কথা বলে ধৈর্য ধরতে হবে। আমার নবী তো সময় মতো না, বরং অন্যায়ভাবে নবীর সাথে আচরণ করতেছে পাওনাদার, এরপরও নবী পাওনাদার হওয়ার কারণে কোনো কথা বলেন না। আমাদের সমাজে এখন পাওনাদার আরো বিপদ থাকে, সমাজের চিত্র উল্টে গেছে। পাওনাদার এখন সমাজে আরো বিপদে থাকে, পাওনা টাকা তুলতে গিয়া তার জুতা ক্ষয় হয়, ঠিক না? এজন্য মানুষ এখন করজ দেওয়া বন্ধ করে দিছে, করজ দেওয়াটা বন্ধ করে দিছে। যেখানে দান করার চেয়ে 18 গুণ বেশি সওয়াব করজ দেওয়ার, সেখানে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কারণ কর্জা টাকা পরিশোধ করা যায় না, তোলা যায় না। যে নেয় কর্জা হে মনে করে এটা হে নিজের টাকাই, আর দেওয়া লাগবে না, ঠিক না? বাড়িতে যায় খুঁজা, বাড়িতে নাই, দোকানও যায়, দোকানও নাই, ওই জায়গা যায়, ওই জায়গাত নাই। বাড়ির যদি থাকেও ঘরে ছেলেরা কয়, আব্বা ঘুমাই রয়েছে, আব্বা ঘুমাই রয়েছে। হজাক মানুষ কয় ঘুমাই রয়েছে, এরকম হয়নি না? হয়নি? এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সমাজে ভালো ভালো লোক যাদের পয়সা আছে, এরা যখন করজ দিতেছে না, তখন সুদকুররা এরা কাঁচা টাকা নিয়ে বসে গেছে। কয় আরে ও ভাই না, ইবায়াও ইবায়াও, আইলে পরে বড়ি লাগাইয়া টাকা দেয়। 10,000-এ 20,000, 20,000-এ 30,000 দিবা না, বাজারে গাট্টার মধ্যে দইরিয়া টাকাটা। সুদের ব্যবসা করে যার কাছে দুইটা জিনিস আছে, এক হইল কচকচে টাকা, আর এক হইল ক্ষমতা। কচকচে টাকা আছে, ক্ষমতা আছে, এই দুটা জিনিস যার আছে হেই সুদের ব্যবসা করার চিন্তা করে, কারণ এটার মধ্যে লাভ বেশি, কষ্ট কম।
এজন্য সমাজে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চোখে রক্ত থাকে না, এদের চোখে কোনো দরদ মায়া থাকে না, এরা ভালোবাসা কি জিনিস বুঝে না, এরা মাতাল হয়ে যায় টাকা তোলার জন্য। এজন্য হাসরের মাঠে এদেরকে আল্লাহ মাতাল হওয়া রুগীর মতো, জিনে ধরা রুগীর মতো হাসরের মাঠ ঘুরাইব, এদিকে পড়বে এদিকে পড়বে। হাসরবাসী কইব, কিরে এ মাতলামি করে কেন? মানুষকে বুঝো না এ দুনিয়াতে মার্কা মারা সুদকুরা ছিল, সুদের টাকা তুলতে গিয়া এরকম মাতলামি করতো। এজন্য হাসরের মাঠে ওরে মাতাল হওয়া রুগীর মতো আল্লাহ উঠাইব, আর মানুষের কাছে চিহ্নিত হইব। আল্লাহ নবী বলেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনহিম। আমি মেরাজের রজনীতে দেখলাম একদল মানুষের পেট এত মোটা, পেটের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে। আর দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনহিম। আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল, মান হাউলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয়, হাউলাই আকালাতুর রিবা। নবী কয়, এরা দুনিয়াতে সুদকুরা ছিল, এজন্য এদের এই করুণ শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে, এই বাজার, ওই বাজারে মার্কামারা একজন সুদকুরা ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত। কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে। তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে। উনি মেশিন লাগাইছে, লাগায় এখন তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও। তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তারে বাড়িতে আনা হয়েছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হয়েছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লইয়ে তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয়, মরণের পরে তার জাহান্নামী শাস্তি হইব। আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে, যারা সুদ খাইতেছো পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ। পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা। সুদের টাকায় যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা। বুক করবে 10 জন, হিসাব দিবে একা। ঠিক কিনা জোরে কর? পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে না এক রুমে থাকে? এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে। কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের। পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা জোরে কর? খাইবো 10 জন, বুক করবে 10 জন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়া? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে, আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দিই, করজের টাকা দিয়া দিই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই, কারণ একজনরে দিয়া ধরা খাইছে, 2 জনরে দিয়া ধরা খাইছে। এখন চুন খাইয়া জিব্বা ফুরছে, দুধ দেখলেও ডরায়। ঠিক না? ভালো মানুষ চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপর হয় নাই, টেকা নাই। হয় না। ময়মনসিংহ গেছিলাম এক জায়গা, হুজুর একটা কথা কইছিল, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা খাইতে বসছি, চাচাই কয়, আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে 5 বছর। কয় বছর? কয় যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, কয় আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি? আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি? আমি কি মরে গেছি? আমি দিমু না কইছি? আমি দিমু, আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেকে হেল মরে গেছে। তো আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা কও। ঠিক না? তুই কোন দিন মরবে কো, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আছেন কোন মতলবের মানসিকতা কর? হ্যাঁ, এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিছি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খায়, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে?
দোকানে চা খাইতেছে। তো আমি গেলাম, যাইয়া আমি বললাম, ভাই টাকাটা দেস না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না দে না। ও মা, এই কথা কেন কইলাম? দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে, যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই? তোমার মতো আমি বেইজ্জত নেই? কেন, কেমন ইজ্জতওয়ালা বুঝছেন? তোমার মতো আমি বেইজ্জত নিই, আমার ইজ্জত নাই? আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছো? আমি কইলাম, ভাই তোর আমি তোর কোথায় গিয়ে তোর কাছে টাকা চাই মইটা কস না, তুই বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ, জিগাইলে কস তুই কি মরে গেছো। তো এখন আমি কর্মটা কি তুই ক না, কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাই? আরেকবার বলতে পারে এই কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা আসছিল চা খাওয়াত, এরা ঠিকই তো, তুমি যেখানে মন চায় এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে করে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? হয়তো ভাই আমি তো পাই না, কি বেশি কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়, ও সব এক দলে চরম অন্যায় করেছো। তো হয় হুজুর, আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে? এটা কয় মাসুল জরিমানা দিতে হবে। জরিমানা কত? জরিমানা কেমনে কি? আমাদের প্রত্যেকের 4 বিল দেও 250 টাকা। 5000 টাকা আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা। এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র, তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন ওমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না। দুই কথা বললেও সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক, দেখো উমর, এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও, এখনই তারে 40 মণ খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10 খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10 বেশি কেন দিব আল্লাহর নবী? নবী বলে, উমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো, রাগ করেছো, এর জরিমানা হলো 10। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই। লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আও তোমার খেজুর তুমি নিয়ে যাও। বাইতুল মালের সামনে আইসা উমর বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দিতেছেন খেজুর। 100 200 নয়, 40 মণ খেজুর তারে দিবেন। দেবার সময় তিনি 10 খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটা কয়, ওমর রে 10 খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন 10 বেশি দিতেছ। ওমর কয়, তুমি আর কথা বাড়াও না, কথা বাড়ায় কোনো লাভ নাই। এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই। কয় না, আমার বুঝতে হবে 10 খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। ওমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কই, রে ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি উমরকে তুমি ভালো করে চিনোনি? কয়, ভালো করে চিনি। শুধু চিনো তা না, ভালো করে চিনোনি? কই, চিনছি। এত গরম আমি উমর। আজ যদি মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম, তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয়, জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী মায়ার নবী এখানে হাজির।
আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, ওমর, দেবার সময় তুমি তারে 10 খেজুর বেশি দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো, বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো 10। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, ওমর, আমার খেজুর লাগবে না, আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর অনেকগুলি আলামত রয়েছে। সবগুলি আলামত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল। সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়। ধৈর্যের পাহাড়। তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়ে জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়ে দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই। এই গুণটার অপেক্ষায় ছিলাম। আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি। এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। আজ আমার প্রমাণ হয়ে গেল, মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা।